নমস্কার। আপনারা জানেন যে স্কুল স্তরে শিখন সামগ্রী প্রস্তুত করা হচ্ছে এবং এ নিয়ে ক্লাস্টার পর্যায়ে এটি প্রদর্শনীয় হবে। তো এ নিয়ে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমি কয়েকটি 4টি টিএলএম প্রস্তুত করেছি, 2টি ভাষার উপরে, 2টি গণিতের উপরে, অঙ্কের উপরে। এটি হচ্ছে ভাষার উপরে, দ্বিতীয় শ্রেণীর জন্য বানান করি। এটি হচ্ছে এভাবে, দেখুন এখানে বর্ণ লাগানো আছে, যেমন ক, ল, কল। কর নিচে রয়েছে চ, চ ল চল, তারপর ছ ল ছল। এভাবে পড়ুয়ারা বানান পড়বে। এর নিচে রয়েছে ক ড কর, কর নিচে ঘর ও ঘর, এর নিচে রয়েছে চর ও চর। এভাবে পড়ুয়ারা এই বর্ণগুলো দিয়ে ছোট ছোট শব্দ গঠন করবে। তারপর এটি হচ্ছে প্রথম শ্রেণীর জন্য স্বরচিহ্ন। এই দেখুন এখানে স্বরচিহ্নগুলো এভাবে তৈরি করা আছে। অন যেহেতু কোনো স্বরচিহ্ন নেই, অন নিচে ফাঁকা, আর স্বরচিহ্ন আ, এখানে আকার দেওয়া, হ্রস্বই এর স্বরচিহ্ন হ্রস্বইকার। একইভাবে প্রতিটি বর্ণের স্বরবর্ণের তার স্বরচিহ্নগুলো এভাবে দেওয়া হয়েছে। তো পড়ুয়ারা এভাবে তার কোন বর্ণের কোন স্বরচিহ্ন এটা সহজে চিহ্নিত করতে পারবে। এটি প্রথম শ্রেণীর জন্য স্বরচিহ্ন। তারপর এটি দেখুন, এটি গণিত। এটি মূলত প্রথম শ্রেণীর জন্য। এখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনার কিভাবে গণনা করবে। প্রথমে রয়েছে একটি বস্তু 1, তারপর 1 তার বানান 1 ও 1, তারপর 2, 2টি বস্তু 2 তার বানান রয়েছে। এভাবে 1 থেকে 10 পর্যন্ত এই দেখুন এখানে বস্তু, তার সংখ্যা এবং তার বানান এটি প্রস্তুত করেছি। তারপর দ্বিতীয় শ্রেণীর জন্য এখানে যোগ বিয়োগ একসাথেই করা যাবে। যখন যোগ হবে তখন এটি এই দিলাম, তারপর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, রাখলাম, আর এখানে এভাবে করে 1, আমি যদি এখানে 2 লিখি, এখানে 1 যদি লিখি, তাহলে 2 এবং 1 যোগ করে কত হবে, তখন 1 2 3, এখানে 3 লিখতে পারবে। তো এখানে যোগ চিহ্ন। আবার যখন প্রয়োজনে এটি উল্টে এই বিয়োগ লেখা এটি এখানে রাখতে পারবে। এই দেখুন বিয়োগ, আর তার সাথে এই চিহ্ন, বিয়োগ চিহ্নটি এইভাবে রেখে দিলাম, এটি হয়ে গেল বিয়োগ। একইভাবে এখানে কাঠি, ধরে নিন এখানে 2টি কাঠি রয়েছে, এখানে 1, যদি এখান থেকে 1 যদি কমে যায় তাহলে কত হবে তা সহজেই বের করতে পারবে। তো এইভাবে অঙ্ক বিষয়ে 2টি, এই 2টি টিএলএম এবং ভাষার উপরে এই স্বরচিহ্ন প্রথম শ্রেণীর জন্য এবং দ্বিতীয় শ্রেণীর জন্য এই বানান করে এই 2টি প্রস্তুত করেছি। ধন্যবাদ।